আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আয়েশা, হাসরের মাঠের অবস্থা কি তুমি জানো? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা, জিব্রাইল সহ সমস্ত ফেরেশতা হাসরের মাঠের চতুর্দিকে 7 কাতারে ফেরেশতা নিয়ে সারিবদ্ধভাবে মানুষকে বের দিয়া দাঁড়াবে। ভাগ্যা যাওয়ার কোনো সুযোগ নাই। র্যাবে যদি বন্দুক লিয়া 7 দল র্যাব বের দিয়ে আমরা 7 টালাই না খার হয়, মাঝখানে আমরা থাকি, যাইতে পারবেন নি ভাগ্যা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষে মানুষে, বায়ে বায়ে, স্বামী স্ত্রী, ভাই বোন কোনো সম্পর্ক থাকবে না। আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকুন। আজকে নেতার কথা শুনে মানুষের সাথে খারাপ ব্যবহার করো, মানুষের জমি দখল করো, মানুষের উপর মাথায় আঘাত করো, মানুষের নামে মিথ্যা মামলা করো, শুনে রাখো, আল্লাহ বলছেন হাসরের মাঠে দলদারি থাকবে না, বিএনপি থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, বুশ থাকবে না, টনি ব্লেয়ার থাকবে না, বন্ধু থাকবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সম্পর্ক শুধু কাট হবে না, বরং একটা মানুষ আর একটা মানুষের শত্রু হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সূর্য মাথার উপরে চলে আসবে, জাহান্নামকে 490 কোটি ফেরেশতা 70,000 লাগাম ধরে হাসরের মাঠের বাম দিকে হাজির করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা বলেন, রে আয়েশা, আমি এখানে বসে হাসরের মাঠটা দেখতেছি। সুবহানাল্লাহ বলতেন না? কোনখানো বইয়া মক্কায় বসে হাসরের মাঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সমস্ত নবীরা আমি দেখেছি, বিশেষ করে হযরতে মূসা আল্লাহর আরশে আজিমের কুটির মধ্যে ধরে আছেন আর চিৎকার ধরে কাঁদতেছেন, লা আসআলুকাল ইয়াউমা উম্মতি ওয়ালা উম্মি ওয়ালা উখতি। আল্লাহ, আজকে আমি আমার মায়ের কথা বলি না। কে বলে? মূসা কালিমুল্লাহ, যে আল্লাহর সঙ্গে কথা বলতেন। মূসা বলে, আল্লাহ, আপনি আমার কালিমুল্লাহ বানিয়েছেন, তাওরাত কিতাব দিয়েছেন, জলিলুল কদর নবী বানিয়েছেন। আজকে আমি আমার উম্মতের কথা বলি না, আমার উম্মতের কথা বলি না, মায়ের কথা বলি না, বোনের কথা বলি না। আসআলুকাল ইয়াউমা নাফসি। আল্লাহ, আমি মূলত আজকে আমার নিজের জান বাঁচাতে চাই, আমারে বাঁচান। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আরশে আজিমের কুটির মধ্যে ধরে চিৎকার দিবেন, আর চিৎকার দিয়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ তাআলা, আমার বাবা আজরের কথা বলি না, আমার উম্মতের কথা বলি না। খলিলুল্লাহ বলবেন, আল্লাহ আসআলুকাল ইয়াউমা নাফসি, আল্লাহ আমারে বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোটা হাসরের মাঠে যখন নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ উঠে যাবে, গোটা হাসরের মাঠে আমারে বাঁচান, আমারে বাঁচান চিৎকার শুরু হয়ে যাবে। ওই অবস্থায় আরশে মহল্লার নিচে কেবলমাত্র একজন ভিন্ন একটা সুরে, করুণ একটা সুরে সাজদায় পড়ে বলবেন, লা আসআলুকাল ইয়াউমা নাফসি। আল্লাহ, আজকে আমি রাসূল আমার কথা বলি না, ওয়ালা আসআলুকাল ইয়াউমা বিনতি ফাতিমা, আমার ফাতিমার কথা বলি না, ওয়ালা হাসান ওয়ালা হুসাইন, আমার হাসান হুসাইনের কথা বলি না। আসআলুকাল ইয়াউমা উম্মতি, আল্লাহ, আমার পরিবার কি হবে কোনো চিন্তা করি না, ফাতেমার কি হবে চিন্তা করি না, হাসান হুসাইনের কি হবে চিন্তা করি না, আমার কি হবে চিন্তা করি না। আল্লাহ, আমার উম্মতরে আপনি বাঁচান। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে সব নবীরা উম্মতদের ভুলে যাবে, সবাই নাফসে নাফসি, একমাত্র আপনি ওই উম্মতি, আপনি উম্মতের কথা বলবেন, তাহলে তো গোটা হাসরের মাঠে বন্ধু যদি কেউ থাকে তাহলে আপনি ওই কথা বলেন, ঠিক কিনা? কিন্তু নবীজি হাসরের মাঠে কোথায় আপনারা তালাশ করবো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, 3 জায়গায় তালাশ করবা। হাসরের মাঠে যখন মানুষ দাঁড়া যাবে, সূর্যের তাপে মাথার মগজ ফুটে যাবে, ঠকবক করবে,
গ্রামের মধ্যে মানুষ সাঁতার কাটবে, পানি পানি বলে যখন মানুষ চিৎকার শুরু করে দিবে, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। আমার সাহাবীরা রে, আমার উম্মতেরা রে, ওই মুহূর্তে দৌড়ায় তোমরা হাউজে কাউসারের পারে থাকবা। আমি রাসূল সেখানে হাতের মধ্যে পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবো। আমার কাছে গেলেই আমি রাসূল তোমাদেরকে নিজ হাতে পানি পান করাবো। আর আমার হাতে যদি এক ফোঁটা পানি পান করতে পারো, জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের কিনারায় যদি না পাই কই যাইতাম? নবীজি বললেন এখানে যদি না পাও, কোথায় না পাও? হাউজে কাউসারের কিনারায় যদি না পাও, মিজানের পাল্লার কাছে যাইবা, আমি সেখানে গিয়া দাঁড়ায় থাকবো। কোথায় দাঁড়ায় থাকবেন? আমি দাঁড়ায় থাকবো, আমার উম্মতের আমল নামা মিজানের পাল্লায় তোলা হবে। মিজানের পাল্লাটা ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, পাল্লা যদি ভারী হয়ে যায় জান্নাতের ফয়সালা হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, পাল্লা যদি হালকা হয়ে যায় ফা উম্মুহু হাবিয়া, সে হাবিয়ায় প্রবেশ করবে। ওয়া মা আদরাকা মা হিয়া, হাবিয়া কি? নারুন হামিয়া, উত্তপ্ত আগুন। উত্তপ্ত আগুন কি? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন জাহান্নামীদের শুধু চামড়া জ্বালাবে না, শুধুমাত্র গোশত জ্বালাবে না, শুধুমাত্র হাড্ডি জ্বালাবে না, কলিজা জ্বালিয়ে ফেলা হবে। তারপরেও সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, তারপরেও জাহান্নামীদের জাহান্নামের ভিতরে মৃত্যু হবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বললেন হাউজে কাউসারের কিনারা যদি আমি রাসূলকে তালাশ করে না পাও, মিজানের পাল্লার কাছে যাইবা, আমি সেখানে থাকবো। আমি যখন দেখবো আমার কোনো উম্মতের আমলনামা হালকা হয়ে গেছে, ফেরেশতা তার হাতের মধ্যে ধরবে টেনে টেনে জাহান্নামে নেওয়ার জন্য, এমনি আমি রাসূল আমার উম্মতের হাতের মধ্যে ধরে ফেলবো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতায় ধরছে হইল হয়ে যাওয়ার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। রাসূল ওই সময় হাতে ধরে ফেলবেন গুনাহগার উম্মতের হাতে। যেই মাত্র নবীজি হাতের মধ্যে ধরে ফেলবে, আমার আল্লাহ মুস্কি একটা হাসি দিয়া ফেরেশতারে কইব, কই বইয়া রইছো ছাড় তাড়াতাড়ি। সুবহানাল্লাহ বলতেন না? আমি রাসূল সেই উম্মতের হাতে ধরে ফেলবো, ওই উম্মতটারে আমার আল্লাহ আর জাহান্নামে দিবে না। আমার উম্মতেরা শুনে রাখো, হাউজে কাউসারের কিনারায় যদি না পাও, মিজানের পাল্লায় যাইবা, ওখানে যদি না পাও, তাহলে ফুলসিরাতের ফুলের মধ্যে যাবে। ফুলসিরাতের ফুলের আলোচনা করলে 1 ঘন্টা সময় লাগবে, ওইখানে যেতে পারবো না। খুব সংক্ষেপে বলতেছি, জানি না আমি শেষ করতে পারবো কিনা। ফুলসিরাতের ফুলের মধ্যে আবার 7টা গেট হবে। কয়টা গেট হবে? গোটা সাদি ওর একটু পরে পরে 10 মিনিট পরে পরে সাদি ভাই, 2 ঘন্টা হয়ে গেছি গা, গলা চল তুই বহ। আচ্ছা আমি যে কথা বলছিলাম, ফুলসিরাতের ফুল 30,000-এর রাস্তা। গেট কটা হবে? প্রথম গেটটা হলো ইমানের গেট। কিসের গেট? আচ্ছা, রাসূলকে ভালোবাসলে ঈমান হয় না রাসূলের সাথে শত্রুতামি করলে ঈমান হয়? আমরা দেশে মুসলমান এরকম আছে না নাই যারা রাসূলকে সঠিকভাবে ভালো কিন্তু মুসলমান দাবি? আমার ঈমানের গেট, আপনার ঈমানের সাথে যদি শিরক মিশ্রিত হয়ে যায়, তাহলে আপনাকে প্রথম গেট থেকেই গার ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। 2 নম্বর গেটটা হলো নামাজের গেট। কিসের গেট? প্রথম গেট পার হলেন, নামাজ যদি 5 ওয়াক্ত ঠিক থাকে, 2 নম্বর গেটটা পার হতে পারবেন। 2 নম্বর গেটে যদি আপনি নামাজ 1 ওয়াক্ত পড়লে আর 1 ওয়াক্ত পড়েন না, একবার পড়লে আরেকবার পারেন, তাহলে 2 নম্বর গেট থেকে আপনাকে ধাক্কা মারিয়া জাহান্নামে ফেলে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। পুলিশ দেখছেন না জায়গায় জায়গায় চেকপোস্ট বয়, হ্যাঁ? ওই ফুলসিরাতের ফুলের মধ্যে 7টা গেট আবার ফেরেশতারা চেকপোস্ট বসাইব। আপনার ফাস্টফুড জায়গায় জায়গায় চেক করব রিয়েনে উপরে আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। ঈমান যদি ঠিক থাকে, নামাজও ঠিক আছে। 3 নম্বর গেটটা হলো রোজার গেট। কিসের গেট? রোজা সবগুলা রাখছে না, মাইজে মাইজে হিন্দু হোটেলে গিয়ে চা খাইলাইছে। আপনাদের দেশে হিন্দু হোটেল আসেনি? রমজান মাসে নতুন কইরা আবিষ্কার হয়, তা 12 মাস কইজা পাওয়া যায় না। রোজা ইলে দেখবেন জায়গায় জায়গায় হিন্দু হোটেল। কথা বলেন ঠিক কিনা?
ইজাত নতুন কোন হিন্দু হোটেল যদি রোজা মায়া দিন বানায় ইদিরে আগুন দিয়ে জ্বালাই লাগবেন। আমি ঘোষণা দিলাম, নেটের মধ্যে বয়ান যাইব, জেল খাটলে আমি খাটবো। আত্মিকা যদি থাকে ঠিক আছে, রমজান মাসের নতুন হিন্দু হোটেল খুলছে, মুসলমান গিয়ে ঢুকে এটা আগুন দিয়ে জ্বালাই নেবেন, বিরাট সব হবে। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার 30টা রোজা ঠিক মতে রাখে নাই, মাঝে মাঝে রাখছে, মাঝে মাঝে গ্যাস্ট্রিকের ওসিলা দিয়া আল্লাহ হেব দিনের বেলা ভাত খায়, ইজাত বদমাইশ আছে না নাই? তাহলে 3 নম্বর গেট থেকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। 4 নম্বর গেটটা হলো যাকাতের গেট, যাকাত যদি দেন তাহলে পার হবেন, না হলে জাহান্নামে যেতে হবে। 5 নম্বর গেটটা হলো হজ এবং উমরার গেট, হজ করছেন না তাহলে যেতে হবে। 6 নম্বর গেটটা হলো নামাজের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, হ্যাঁ? গোসলের ফরজ কয়টা, কিতা 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 হন? এক জায়গা গেছিলাম ভবানীপুর, এক জায়গা এটা বান্যা সঙ্গের দ্বারে যে গেলাম, গোসলের ফরজ কয়টা, একবার দেখার হুজুর এটা একটা প্রশ্ন হইল, সুজা সুজা 3টা। আমি কই কিতারে ভূত, কয় হুজুর সাবান লুঙ্গি গামছা। আসে না নাই মুসলমান ভাইরা আমার, মাসলা মাসাইল হুজুরদের কাছ থেকে শিখতে হবে। আর আমার ভাইরা, গোসল ফরজ হয় কয় কারণে? এখন দিছি কঠিন প্রশ্ন, গোসল ফরজ হয় কয় কারণে? এখন চিন্তা লাগছে। আমরা জানি কয়েকটা, একটা হইলো মিয়া বিবি ঘুমাইলে, একটা হইলো স্বপ্ন তো শুইলে, একটা হইলো মহিলাদের পিরিয়ড হইলে, এই 3টাই আমরা চিনি। আর একটা আর তো কিছু নাই, বাচ্চা হইলে 4টা। গোসল ফরজ হয় 7 কারণে। কয় কারণে? বাকি যে 3টা চিনলাম না, এই যে 3টা চিনি না, এই 3টা আমার উপরে গোসল ফরজ। এখন উজু করলে নামাজ হইব, হইব নি? এখন আমি তো মনে করছি গোসল ফরজ হইছে না, উজু করে গেলাম গা মসজিদ, নামাজও হইল না, মসজিদ কেন নাপাক করে আইছি? কথা বলেন ঠিক কিনা? আমার 6 নম্বর গেটটা মাসলা মাসাইলের গেট, তালাবুল ইলমে আলা ফরিদাতুন কুল্লু মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নরনারীর উপর প্রয়োজনীয় মাসলা শিখা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি পারেন তাহলে জান্নাতে যাবেন, যদি না পারেন 6 নম্বর গেট থেকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। 7 নম্বর গেটটা হলো বৃদ্ধ মা বাবার গেট। বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, বউ আছে, বউর কথায় চলে, মা বাবার কথায় চলে না। মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, পুরো মানুষের মতো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, আবার ওই লোকটা, মানুষ যখন 60 হয়ে যায়, 70 বছর বয়স হয়ে যায়, ওই লোকটার নেচার, ওই লোকটার মন মানসিকতা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। ছোটরা বাচ্চারা যেমন কয় আব্বা এটা কি, তখন বাপে কয় আব্বা এটা চান, বা আব্বা এটা কি, এটা চাঁদ, আব্বা এটা কি, আব্বা এটা চাঁদ। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বৃদ্ধ মা বাবাকে একটা কথা দেখবেন লক্ষ্য করে, বুঝাইয়া বলার পরে হয় বুঝছি না, আবার হয়নি, একবার দুইবার তিনবার হয়, তোমার জ্বালা বাড়িটা ছেড়ে যাও লাগবে, আছে না নাই? আমার মেয়েরা 7 নম্বরের গেট, এইটা ফাইল হইলে আপনি জান্নাতে চলে যাইতেন, জান্নাত দেখা যায়, সুবহানাল্লাহ বলতেন না? বৃদ্ধ মাকে, বৃদ্ধ বাবাকে যদি আপনি কষ্ট দেন, আল্লাহ নবী বলছেন শুনে রাখরে আমার উম্মতেরা, ওই 7 নম্বর গেট থেকে তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নবীজি বললেন তোমরা ফুলসিরাতের ফুলের কিনারায় যাইবা। আমার কোনো উম্মত ফুলসিরাতের ফুলের উপরে উঠে যদি আমি দেখি আমার উম্মত থেমে গেছে, হাঁটতে পারে না, দৌড়াইতে পারে না, কিছু কিছু উম্মত ফুলসিরাতের ফুলের উপরে নিচে জাহান্নাম দাউ দাউ করে জ্বলতেছে, ওই ফুলের মধ্যে এরকম ধরে রাখবো, সামনেও যায় না, পিছেও যায় না, ফইরা জায়গা জায়গা হাঁটতেছে। কথাটা বুঝছেন না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ওই ফুলের মধ্যে উঠে যাব, আমার ওই উম্মতের হাতের মধ্যে ধরে বিদ্যুতের গতির চাইতে গতিতে তারে ফুলসিরাত পার করায়া জান্নাতের দুয়ারে দাঁড় করায় বলবো, দাঁড়ায় থাকো, আমি আবার হাসরের মাঠে যাচ্ছি। তোমার অনেক ভাই এখনো হাসরের মাঠে আছে, সবাইকে নিয়ে একসাথে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া। বলেন না সুবহানাল্লাহ? হাসরের মাঠে সমস্ত নবীদের জন্য আলাদা আলাদা চেয়ার হবে, সব নবীরা নিজেদের চেয়ারের মধ্যে বসে যাবেন। শহীদদের জন্য চেয়ার হবে,
শহীদরা চেয়ারের মধ্যে বসে যাবেন, মুমিনদের জন্য চেয়ার হবে, মুমিনরা চেয়ারের মধ্যে বসে যাবেন। সবচাইতে এরকম বড় যেই চেয়ারটা হবে, ওই চেয়ারটা হলো আপনার আমার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কিন্তু আল্লাহ নবী বললেন, খোদার কসম করে বলি, 50,000 বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি রাসূল চেয়ারের মধ্যে বসবো না। আল্লাহ জিগাইবেন, বন্ধু হে, এত সুন্দর চেয়ার, এত দামি চেয়ার, এত বড় চেয়ার, আপনার জন্য প্রধান অতিথির চেয়ারটা আমি রাখলাম, বন্ধু চেয়ারের মধ্যে একটু বসেন। নবীজি বলবেন, আমি যদি চেয়ারে বসি, আপনার ফেরেশতারা আমারে না দেখায়া আমার উম্মতরে জাহান্নামে ফেলে দেবে, এজন্য আজকে আমি বসবো না। নবীজি কখনো হাউজে কাউসারে, কখনো ফুলসিরাতে, কখনো মিজানের পাল্লায় 50,000 বছর পর্যন্ত দৌড়ের উপরে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। 33-63 বছরের জীবনে বললেন না, ওফাতের সময় বললেন না, রওজার ভিতরে বলে না, উঠার সময় বলবে না আমার ভাইরা, হাসরের মাঠেও বলবে না, ফুলসিরাতে বলবে না আমার ভাইরা, জান্নাতে যাওয়ার পরেও বলবে না। জান্নাতে যাওয়ার পরে যে বলবে না, ওই হাদিসটা বললে লম্বা হয়ে যাবে, সংক্ষেপে করে দেই। রাসূল যে আমাদেরকে এত বেশি ভালোবাসলেন, রাসূল আমাদের কাছে কি চান? প্রশ্ন আছে না নাই? আমরা দেশের এমপিরা, চেয়ারম্যানরা, মেম্বাররা আমরারে ভালোবাসিনি? মা কথা কয় না, ভালোবাসে না? নির্বাচন আগে আইলে কেতার লাইল গিয়া চাচা আসসালামু আলাইকুম, ওরে ভূত বেটা ফেকক লাগিয়ে রয়েছে, খাদা লাগিয়ে, ও চাচা মাটির মানুষ, মইরা আবার মাটির ভিতরে যাইব, আই গুলাগুলি করে লাই ফেঁকেছে বেড়া, দেখলাই না মানুষটা কত ভালো, একটু গিন্নাইছে না রে বা, ফেঁকেছে আমার জানে ভূত কথা দিলাইছি, আমরার বাড়ি হোক ডিপুট তোর দিলাইব। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের আগে মেম্বাররা আপনারা যে ভালোবাসে, এটা কিসের জন্য ভালোবাসে? বুড়ের লাগি। আমরাও মেম্বাররা ভালোবাসি কিসের লাগি? 10 টাকা কেজির চাউলের লাগে। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার স্বামী তার স্ত্রীকে ভালোবাসে কিসের জন্য? ভালোবাসার জন্য। স্ত্রী তার স্বামীকে ভালোবাসে কিসের জন্য? খরপোশের জন্য। ভালোবাসা মানে স্বার্থ থাকলে ভালোবাসা আছে, স্বার্থ নাই ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে এত বেশি ভালোবাসেন, এখন প্রশ্ন হলো, রাসূল আপনার কাছে আমার কাছে কি চান? বুট চান? কথা বলেন ঠিক কিনা? ওই যে হয়েছে ঠিক, রাসূল বলে বুট চাই। রাসূল কি দাঁড়াইছেন নি? হদিন দাঁড়াই বলি ঠিক যে হইলে রাসূলকে আপনার মার্কেটটা চায়, আমার বাড়ি চায়, মুরুগের মাথা চায়। রাসূল তো কিচ্ছু চায় না। রাসূল কেন আমাদেরকে ভালোবাসে? কি চান? রাসূল বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, আমি রাসূল গোটা জীবনে ফাতেমাকে আমি প্রাধান্য দেই নাই, হাসান হুসাইনকে প্রাধান্য দেই নাই, আমি কুলাউড়ার মুসলমান তোমাদেরকে প্রাধান্য দিয়েছি, তোমাদেরকে ভালোবেসেছি। ভালোবাসার বিনিময়ে আমি রাসূলও তোমাদের কাছ থেকে ভালোবাসা চাই। আমি রাসূল বলছি আই লাভ ইউ, তোমরা বলো আই লাভ ইউ টু। কথা বলেন ঠিক কিনা?